আজ জাতিসংঘ দিবসে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। পিআর পদ্ধতি দাবি ও প্রতীক জটিলতা আগামী নির্বাচনে প্রভাব ফেলবে না বলেছেন ইলেকশন কমিশনার আনোয়ারুল ইসলাম। বিএনপির প্রার্থী বাছাই শুরু, প্রাথমিক তালিকা অক্টোবরে। শাপলা প্রতীক না পেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি সার্জিস আলমের। চাঁদাবাজিতে সবজির দাম 4 গুণ চড়া রাজধানীতে। 1 নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে সেন্ট মার্টিন দ্বীপ। এবার সারা দেশে 33,355 মণ্ডপ মন্দিরে দুর্গাপূজা হবে। ইসরায়েলি বিমান হামলার জবাবে ইয়েমেনের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলকে ফিলিস্তিনের পশ্চিম তীর দখল করতে দেব না বলেছেন ট্রাম্প। এবং বসুন্ধরা কিংসের ফুটবলারদের ফিটনেস পার্টনার গোল্ডস জিম। অধ্যাপক মোহাম্মদ ইউনূস আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে ভাষণ দেবেন। সূচি অনুযায়ী নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। প্রধান উপদেষ্টা দিনের ১০ম বক্তা হিসেবে ভাষণ দেবেন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অধ্যাপক ইউনূস গত ১৪ মাসে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের অগ্রগতি সম্পর্কে বিশ্ব সম্প্রদায়কে জানাবেন। জামাতের পিআর পদ্ধতি দাবি ও এনসিপির প্রতীক জটিলতা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। শুক্রবার সকালে চাঁপাইনবাবগঞ্জের শহীদ সাটু হল মিলনায়তনে নির্বাচন প্রক্রিয়ার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায় শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে বিএনপি। অক্টোবর মাসের মধ্যেই প্রার্থীদের প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে চায় দলটি। এ লক্ষ্যে বিএনপির শীর্ষ নেতৃত্ব নানাভাবে কাজ করছে বলে দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে। দলীয় প্রার্থী ঠিক করার পাশাপাশি সমমনা ও যুগপৎ আন্দোলনের শরিকদের আসন ছাড় ও মনোনয়নের বিষয়টিও দ্রুত সুরাহা করতে চাইছে বিএনপির নীতি নির্ধারকেরা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রতীক সংকট নিয়ে সংগঠনের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেব। যদি প্রতীক না দেওয়া হয় তবে আমাদের সমাধান হবে রাজপথে। গতকাল বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত দলের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন সার্জিস আলম। সড়কে চাঁদাবাজি সহ বিভিন্ন কারণে রাজধানীতে সবজির দাম চড়া। দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীতে সবজি পরিবহনের সড়কে কয়েক দফা ব্যবসায়ীদের চাঁদা দিতে হয়। এর সঙ্গে মধ্যস্বত্বভোগীদের ফায়দা লোটা ও বাজার তদারকির দুর্বলতার বিষয়ও রয়েছে। এসব কারণে কৃষক থেকে রাজধানীর খুচরা বাজারে আসতে আসতে সবজির দাম বেড়ে যাচ্ছে ৩-৪ গুণ। এতে মাঠের কৃষক যেমন ন্যায্য দাম পাচ্ছে না, তেমনি ঠকছেন সাধারণ ভোক্তা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন আজ জানিয়েছেন, গত ১ বছরে পর্যটন খাতকে শক্তিশালী করতে সরকার যে ব্যাপক সংস্কার ও উদ্যোগ নিয়েছে তা ইতিবাচক ফল দিচ্ছে। একই সঙ্গে তিনি ঘোষণা দেন যে আগামী 1 নভেম্বর থেকে সেন্ট মার্টিন দ্বীপ পর্যটকদের জন্য আবার খুলে দেওয়া হবে। এবার সারা দেশে 33,355টি মণ্ডপ ও মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর সারা দেশে 31,461টি দুর্গাপূজা হয়েছিল। সেই হিসাবে এবার 1,894টি দুর্গাপূজা বেশি হচ্ছে। আজ শুক্রবার দুপুরের দিকে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি এক মতবিনিময়ে এসব তথ্য জানিয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময়ের আয়োজন করা হয়। এতে মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব লিখিত বক্তব্য পাঠ করেন। ইয়েমেনের রাজধানী সানার আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বৃহস্পতিবার দখলদার ইসরায়েল অন্তত 12টি বিমান হামলা চালায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব হামলায় কমপক্ষে 8 জন নিহত এবং 142 জন আহত হয়েছে। হামলার অবিলম্বে পরে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিয়েছে। ইয়েমেনি সেনাবাহিনী জানিয়েছে তারা নতুন করে ইসরায়েল বিরোধী সামরিক অভিযান পরিচালনা করছে। ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেব না, এমনটাই ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে গাজা নিয়েই শীঘ্রই সমঝোতা হতে পারে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আন্তর্জাতিক ফিটনেস সেন্টার গোল্ডস জিম পৃথিবীর সবচেয়ে বড় শরীরচর্চা কেন্দ্র হিসেবে পরিচিত, যা বিশ্বের নামকরা তারকাদের কাছে বেশ জনপ্রিয়। বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকায় স্পোর্টস সিটি এবং বসুন্ধরা সিটি শপিং মলে এর
শাখা রয়েছে। ইতিমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে ইতালিয়ান ইকুইপমেন্ট সমৃদ্ধ এই টেকনোজিম। এবার জিমে নতুন মাত্রা যোগ করেছে দেশের পেশাদার ফুটবলের চ্যাম্পিয়ন দল বসুন্ধরা কিংস। দলটির ফুটবলারদের ফিটনেস ও ম্যাচের পর ক্লান্তি কাটিয়ে উঠতে রিকভারির জন্য সুযোগ করে দিয়েছে গোল্ড জিম। সেই লক্ষ্যেই গতকাল বিকেলে বসুন্ধরা স্পোর্টস সিটির গোল্ড জিম সেন্টারে বসুন্ধরা কিংসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি হয়েছে। চুক্তিটি করেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান ও বসুন্ধরা স্পোর্টস সিটির ইনচার্জ মেজর মহসিন করিম। এ সময় উপস্থিত ছিলেন কিংসের নতুন আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ।